আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি যেভাবে কাবাব তৈরি করি, চিকেন কাবাব, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, যা যা লাগবে অবশ্যই বুটের ডাল, আপনার চিকেন যে পরিমাণ ডাল দেবেন তার মাঝামাঝি চিকেন দেওয়ার চেষ্টা করবেন। আর শুকনো মরিচ, রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ, হলুদ দিয়ে আর পরিমাণ মতো পানি, যেই পানিতে মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা আর কি ফেলবো না, জাস্ট এটাও সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকায় যাবে, সেই পরিমাণ পানি আন্দাজ করে দিয়ে দিতে হবে। আর একটু জিরা আর একটু আদা বাটা দিয়েছি, কারণ এর ভিতরে তো আর ওইভাবে কোনো মশলা যাবে না। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে সবার। একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই যে আস্তে আস্তে যে মশলাগুলো দিয়েছি এগুলো সব উঠাই ফেলে দেবো। দেওয়ার পরে বাকিটা যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করবেন, আমি অবশ্যই শিলপাটায় বাটবো। আর এখানে হালকা একটা টিপস দিই, সেটা হচ্ছে যে আপনার এখানে যে পানিটা আছে একদম কোনো পানি থাকবে না, এটা পুরো শুকায় ফেলবেন, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাহলে কিন্তু কাবাব পারফেক্ট হবে, মানে ভাজার পরে ছেড়ে দেবে না। শিলপাটায় বাটা কমপ্লিট, যদিও অবস্থা খারাপ, পুরো গোসল হয়ে গেছে। ভাবলাম যেহেতু করবো একবার একটু বেশি করে রাখি। কমপ্লিট, এখন আমরা মেন প্রসেসে আসছি। এই যে ধনেপাতা কুচি, লেবু রস দেবো। আর যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচ কুচি দিতে পারেন, আমার বাচ্চারা খাবে ওই জন্য দেবো না। আর যেটা লাগবে মেন জিনিস, এই যে পেঁয়াজের বেরেস্তা, এটা আগে করে রাখছি। আর ডিম দেবো, যেহেতু অনেক আছে 2টা ডিম দেবো, আগে একটা দিয়ে দেখবো, কারণ ডিমের জন্য যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে, তো আগে একটা দিয়ে দেখবো। কিছু দিছি লেবুর রসটা, এবার সুন্দর করে এটা মাখাবো, তারপরে কাবাবের শেপ দেবো। এই যে একটা ডিম দিছি আগে, যদি কম হয়ে যায় মনে করি তাহলে অবশ্যই আরেকটা ডিম দেবো। কত কিছু চিন্তা করতে হয়, তাই না? এই যে এটা আমার বাচ্চাদের জন্য, ওটা ঝাল নাই, ওরা ঝাল খেতে পারবে না, তাই জন্য। আর এটা আমাদের জন্য করবো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই ভাবলাম একটু ঝাল দিয়ে করি। তো এই যে আমার কিন্তু বানানো হয়ে গেছে, এবার ফ্রোজেন করব। কিভাবে ফ্রোজেন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাবাব কিন্তু এবার ফ্রোজেন করব, কিভাবে করি দেখেন। প্রথমে একটা টিস্যু পেপার দেবো, তারপরে আমি সাজাই দেবো ধাপে ধাপে দিয়ে। রোজার আগে বা যে কোনো সময় এরকম করে রাখলে হুটহাট করে বের করে যখন তখন খাওয়া যায়। আবার আমি ভাজে ভাজে দেবো, দিয়ে এভাবে এভাবে করে এয়ারটাইট বক্সে, একদম পুরো এয়ারটাইট বক্সে এটাকে রেখে দিয়ে আপনি ইচ্ছা মতো খেতে পারবেন।